আসসালামু আলাইকুম। সারাদিন বাসা থেকে বের হওয়া হয় নাই, তো রাতে একটু বের হলাম। এখন আমার এখানে 8টা বাজে রাত্র। কাজ ছিল না আজকে, কাজ না থেকে ভালোই হয়েছে, শরীরটাও ভালো ছিল না আজকে। তো বাসা থেকে নেমে হাঁটতে হাঁটতে বাসার সামনে দোকানে চলে আসলাম। এখান থেকে আমি একটা তান্দুরি চিকেন নিলাম, এটা দিয়ে শর্মা বানিয়ে খাবো। যে জায়গাটা আছি এটা আমার বাসা থেকে যদি স্লোলি হেঁটে আসি 5 মিনিট লাগে। তো আমার বাসার সামনে দেখেন রেস্টুরেন্ট আছে। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, হাক্কা চাইনিজদের দোকান, বাট এটা হালাল। আই থিঙ্ক ওরা মুসলিম, আমি কখনো জিজ্ঞেস করিনি, যেহেতু হালাল তো সেহেতু এখানে অনেক চাইনিজ মুসলিম আছে, তো এটা তাদেরই হয়তো একজন। ওদের খাবার খুব মজা। এটা কেনেডিতে, আমার বাসার কাছেই। আমি এদের এখান থেকে স্যুপ নেই, থাই স্যুপ, কর্ন স্যুপ। ওদের একটা চিকেন হয় স্পাইসি, একটা ফ্রাইড চিকেন, এটা আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমার গতবার যখন জ্বর আসছিল প্রচণ্ড, কিছু খেতে পারছিলাম না, বাট এদের এখান থেকে জ্বরটা একটু ভালো হওয়ার পরে চিকেনটা খেতে ইচ্ছে করছিল, তো এটা খেলাম, খুব ভালোই লাগলো। আর এই তো এখানে আছে জায়ান্ট টাইগার। এটাতে সব কিছু পাওয়া যায়, প্রয়োজনীয় কাপড় চোপড়, জুতা, বালিশ, কম্বল, সব কিছুই পাওয়া যায়। গ্রোসারি যাবতীয় সব টুকিটাকি এখানে পাওয়া যায়। মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, মানে সাংসারিক জীবনের মানুষের চলার জন্য, এগুলি সব পাওয়া যায়। শুধু হালাল চিকেনটা পাওয়া যায় না এখানে। তার সামনে আছে টিম হর্টেন্স। এই যে এখানে সাইনবোর্ডে সব লেখা থাকে। প্রথম আমার কষ্ট হতো, কোথায় পাবো কোথায় পাবো। পরে যখন খেয়াল করলাম যেখানে সাইনবোর্ড আছে প্রত্যেকটা জায়গায়, কোথায় কি আছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই সাইনবোর্ডগুলিতে লেখা থাকে। এই জায়গাটা, এটা একটা বন, ছোটোখাটো একটা বন, জায়ান্ট টাইগারের পিছনের অংশ। গরমের সিজনে এই জায়গাটা এত ভালো লাগে, এখানে বসে, এখানে যারা লোকাল আছে এরা খাওয়া দাওয়া করে, চেয়ার নিয়ে বসে থাকে, তারপর চাদর বিছিয়ে এখানে বসে গল্প করে, আড্ডা করে। মানে খুব সকাল থেকে এগুলি শুরু হয়ে যায়, এই জায়গাটা পুরো সবুজ হয়ে যায়। আর এখন দেখেন পুরো কালো হয়ে আছে গাছগুলি, কালোর মধ্যে বরফগুলি জমে সাদা হয়ে আছে। এখানে যে গাড়ি পার্কিং করে অনেকে রেখে গেছে, আবার অনেকে বসে আছে, ওভার ড্রাইভার যারা ওভার করে। সরি, বাতাস ঠান্ডা গলায় বসে যাচ্ছে। দেখেন অসম্ভব একটা সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ছবি কেউ এঁকে রেখে দিয়েছে। আকাশটা ব্রাউন কালারের, গাছগুলিও ব্রাউন, তার মধ্যে আবার অন্ধকারে কিছু জায়গায় কালো লাগছে, তার মধ্যে সাদা। খুব সুন্দর একটা ছবি আসতেছে এই জায়গাটার, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আপনাদেরও কাজ করছে কিনা জানাবেন। প্রকৃতি আসলে এক এক সময় এক এক রকম সৌন্দর্য করে, প্রকাশ করে, ঠিক যেমন এখন করছে। এটা আমার কাছে, আমি ছোটোবেলা একটা ঘটনা বলি আপনাদেরকে। ছোটোবেলা আমাদের বাসায় একজন চাকমা ভদ্র মহিলা থাকতো। ওনার মেয়ের নাম ছিল প্রণম, ছেলের নাম ছিল প্রণয়।
ওদেরকে আমি খুব পছন্দ করতাম। শুধু আমি না, আমার ফ্যামিলির মানুষজন, বাসার মানুষজন সবাই ওদেরকে খুব পছন্দ করতো। তো ওই আন্টির একটা ছবি, আমরা কাকি বলে ডাকতাম ওনাকে। তো ওই কাকি এরকম মানে স্টুডিওতে ঠিক এরকম একটা জায়গায় সিনারির কাছে ছবি তুলেছিল। আর তার মাথার উপর একটা চাঁদ ছিল। তো এরকম কিছু পরিবেশ দেখলে আমার ওনাদের কথা খুব মনে পড়ে। ওনারা আমাদের বাসা থেকে আজ থেকে 20 বছর আগে ভাড়া থাকতো। তো আমার খুব মনে পড়ে, উনি চাকরি করতো এখানে, সরকারি চাকরি করতো। তো উনি যখন চলে যায় তারপরে 2-3 বার আসছিলো আমাদের বাসায় বেড়াতে, একদিন ছিল একদিন করে। আমি ওনাকে খুব মিস করি। আমি জানি না উনি এখনও বেঁচে আছে কিনা। ওনার হাজব্যান্ড, ওনার প্রণম তো এখনও অনেক বড় হয়ে গেছে, কারণ ও আমার থেকে একটু ছোট ছিল। বাট আমার খুব ভালো লাগতো ওর ভাইকে। আল্লাহ যদি কোনো দিন আবার দেখা করে, আমি চাই আল্লাহ দেখা করা। খুব ভালো ছিল ওরা। ওদের বাড়ি ভালুকাতে, ময়মনসিংহ ভালুকাতে। যেটা এখানে হচ্ছে ডলার মা। মাঝখানে সব বরফ, এগুলো কিন্তু এমনিই বরফ হয় না, মাঝখানে সবগুলি বরফ জমা করে এখানে এসে রেখে দিছে। এগুলো আস্তে আস্তে গরম আসলে চলে যাবে সব গলে। ডলার মাত্র প্রায় টুকিটাকি সব জিনিসই আছে ডলার মাতে। আমাদের বাংলাদেশে যেমন আমরা 1-99 পাই, শোরুম আছে, এটা আমার কাছে একরকম সেরকমই লাগে। কারণ এখানে 1 টাকা থেকে শুরু করে 5 টাকা পর্যন্ত সবই আছে। আমার কাছে মনে হয় এটা 1 টাকা থেকে 5 টাকার দোকান এরকম মনে হয়। যেখানে ডেন্টাল হসপিটাল তো না, চেম্বার একই কথা, হসপিটালের মতো। আমাদের দেশে হসপিটাল আর এদের চেম্বার সেম। এখানে একটা গিফটের দোকান আছে, আর ওই যে দূরে হচ্ছে আল বাকি, এটা বাঙালি একটা দোকান। এখানে আমরা বাঙালিরা সব কিছুই পাই, শাকসবজি ফ্রোজেন, বাট প্রচণ্ড দাম সবজির, স্বাভাবিক এখানে দাম হওয়া। আর পিছিয়ে যে বাড়িটা, এটা হচ্ছে একটা সরকারি হাউস। এখানে সব সরকার এখানকার যাদের বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে তাদেরকে এটা দিয়েছে। এখানে ফ্যামিলিও থাকে, অনেক যারা বৃদ্ধ হয়ে গেছে, একা আছে, তারাও থাকে। সরকার থেকে তাদেরকে এই বাড়িটা গিফট করেছে। মানে খুবই নামমাত্র একটা অ্যামাউন্ট দিতে হয়। ধরেন এখানে একটা 1 বেডরুম ড্রয়িং ডাইনিংয়ের বাসায় যদি 1600-1700 টাকা হয়, এদেরকে দিতে হয় মাত্র 300 টাকা, এরকম দিতে হয়, আনুমানিক 300 টাকা এরকম দিতে হয়। মানে নামমাত্রে এরা এখানে থাকছে। আর কালো যে বিল্ডিংটা, এটা হচ্ছে টিম হর্টনস। এখন হেঁটে হেঁটে বাসায় যাব, বাসায় যে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমায় যাব। সবাই ভালো থাকবেন।